Hey everyone, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 30। আচ্ছা, কেউ আপনি মানে স্কুলে গেছেন, হয়তো স্কুলে যাওয়ার পরে আপনি একজন আপনার স্যারকে বা আপনার স্যারকে আপনি কোয়েশ্চেন করছেন, ক্যান ইউ চেক মাই হোমওয়ার্ক স্যার, ক্যান ইউ চেক মাই হোমওয়ার্ক। আচ্ছা, স্যার আপনাকে হঠাৎ করে বেয়াদব বললো। আচ্ছা, এটা কেন বললো? স্যার বেয়াদব বলার কারণ হচ্ছে, স্যার বললো যে আপনি আমাকে তুমি আমাকে ক্যান কেন বললা, মানে ক্যান দিয়ে কেন তুমি আমাকে কোয়েশ্চেনটা করলা। এখন আপনি আপনি সবাই ভাবছি যে ক্যান কেন খারাপ হলো, কারণ ক্যান খারাপ হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ক্যান হচ্ছে আপনার তুই বোঝায়, অথবা তুই যদি বলে তাহলে স্যারকে তো আমরা তুই বলতে পারবো না, আমরা ভদ্রভাবে কথা বলতে চাইলে স্যারকে আপনি বলতে হবে। আচ্ছা, তো এক্ষেত্রে স্যারকে যখন আমরা ক্যান দিয়ে কোয়েশ্চেন করেছি, তা এই কারণে যে তুই তুকারি হয়ে গেছে, এই কারণে স্যার কিন্তু আমাদেরকে বেয়াদব বলেছে। আচ্ছা, এবার আমরা বলবো যে এখানে গ্রেটিং স্ট্রাকচারে ইনফর্মাল হচ্ছে হচ্ছে আপনার তুই তুই তুমি এগুলোকে হচ্ছে ইনফর্মাল বলে। আর ফর্মাল যদি বলে তাহলে ফর্মাল গুলো হচ্ছে ভদ্রভাবে, যেমন আপনি করে কথা বলা। সো আজকে আমরা শিখবো আপনি করে কিভাবে কথা বলবো, বা সুন্দরভাবে কিভাবে কথা বলবো, ভদ্রভাবে কিভাবে কথা বলবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্টে ফর্মাল লেটারে আমরা কুড দিয়ে প্রশ্ন করা শিখবো। আমরা জানি কুড কখন ব্যবহার করতে হয়। কুড ব্যবহার করতে হয় যখন হচ্ছে অনুরোধ করতে, মানে অনুরোধ করার ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। তো আমি যদি ফার্স্টে আপনাকে বলি কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, কুড ইউ হেল্প মি। আপনি কি আমার বাড়ির কাজ চেক করতে পারেন বা আমার বাড়ির কাজ দেখতে পারেন, এক্ষেত্রে যে জিনিসটা হবে কুড ইউ চেক মাই হোমওয়ার্ক, কুড ইউ চেক মাই হোমওয়ার্ক। সো এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারবো। আপনি কি আমার ফোন নাম্বারটা দিতে পারেন, বা আপনি কি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, could you give me your phone number। সো এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারবো। অবশ্যই একটা স্ট্রাকচার মনে রাখবো, could you স্ট্রাকচার হলো could you প্লাস ভার্ব ওয়ান। সো এভাবে কিন্তু আপনারা স্ট্রাকচার মনে রাখবেন এবং বাসায় বসে বসে সেন্টেন্স গুলো মেক করবেন। সো গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, আমি যদি স্যারকে কোয়েশ্চেন করি, স্যার আপনি কি একটু জোরে কথা বলতে পারেন, কুড ইউ স্পিক লাউডলি। সো আমরা কিন্তু কুডের ব্যবহার করেছি, এবং আমরা কিন্তু যদি অনুরোধ করার ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করতে পারি। সো কুডের জায়গায় এটা প্রায় সিমিলার, সো এটাও আমরা ইউজ করতে পারি। সো এটাও আমরা বলে দিচ্ছি, এটা দিয়েও কিভাবে সেন্টেন্স মেক করতে, কোয়েশ্চেন করতে হয়। সো ফার্স্টে আমরা উড দিয়ে যদি সেন্টেন্স মেক করি, আপনি কি আমাকে পানি দিতে পারবেন, সরি ফার্স্টে আমি যদি বলি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, সো আমি আপনাকে ইংরেজিতে এটা বলবো যে উড ইউ হেল্প মি, উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, উড ইউ হেল্প মি। সো আমি যদি এবার আপনাকে বলি আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন, বা আপনি কি আমাকে গ্লাস পানি দিতে পারবেন। সো এভাবে যদি বলি তাহলে হবে যে উড ইউ উড ইউ উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সো এভাবে কিন্তু আপনারা কোয়েশ্চেন আনসার করতে পারবেন। এখন আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই উড ইউ দিয়ে 3টা সেন্টেন্স মেক করে আমাদের কমেন্টে লিখবেন। সো গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আমরা একটা জিনিস মনে রাখতে পারি, আমরা যদি কোনো কিছু মানে ফর্মালি কথা বলি, ফর্মালি কথা বলার ক্ষেত্রে সবসময় আমরা প্লিজ ব্যবহার করব। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা প্লিজ ব্যবহার করব। যদি আমি আপনাকে উদাহরণ দিই যে প্লিজ বা দয়া করে, মানে আপনি জানলাটি বন্ধ করুন বা জানলাটি খুলুন। আচ্ছা, দয়া করে জানলাটি খুলুন, প্লিজ ওপেন দ্য ডোর, সরি প্লিজ ওপেন দ্য উইন্ডো। আচ্ছা, আপনি দয়া করে জানলাটি বন্ধ করুন, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। আমি যদি বলি আমি এতক্ষণ ধরে মানে দাঁড়িয়ে আছি, অনেক কষ্ট করছি, এক্ষেত্রে যদি বলি যে স্যার আপনি একটু বসুন, বা আপনি একটু বসুন, প্লিজ স্যার, স্যার প্লিজ সিট ডাউন, স্যার প্লিজ সিট ডাউন। সেভাবে আমরা কিন্তু বলবো। আচ্ছা, অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন করে, অনেকেই অনেক রকমের আনসার করে। সো আজকে আমরা একটা কোয়েশ্চেন করবো যে আমি খুশি হব, এটার মানে কি। সো আমি খুশি হব এটার মানে হচ্ছে আই ওয়ান্ডার। সো আমি খুশি হব, আই ওয়ান্ডার, এগুলো দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স মেক করতে পারি। এগুলো কিন্তু খুবই ইজি এন্ড খুবই শর্ট। আমরা আই ওয়ান্ডার দিয়ে সেন্টেন্স মেক করছি। আমি খুশি হব আপনি আমাকে সাহায্য করলে, আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি। অবশ্যই মনে রাখবেন এটার সাথে একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটা হলো এখানে স্ট্রাকচারটা হলো আই ওয়ান্ডার ইফ ইউ কুড প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে স্ট্রাকচার। আমি আবার বলছি, আমি খুশি হব আপনি আমাকে সাহায্য করলে, আমি খুশি হব আমি খুশি হব আপনি আমাকে সাহায্য করলে, আই ওয়ান্ডার ইফ ইউ কুড, আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি। আমি খুশি হব আপনি আপনার নামটা বললে, আই ওয়ান্ডার ইফ ইউ কুড টেল মি ইউর নেম। আমি খুশি হব আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলে, আই ওয়ান্ডার ইফ ইউ কুড গিভ মি ইউর কন্ট্যাক্ট নাম্বার, ইউর ফোন নাম্বার। আমরা এভাবে বলতে পারি। এখন আপনারা যারা দেখছেন তাদের জন্য বলছি, ইফ আই ওয়ান্ডার ইফ ইউ কুড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আমি খুশি হব আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি কিছু মনে না করেন, উড ইউ মাইন্ড, আমরা এগুলো দিয়ে কোয়েশ্চেন বানাবো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কি দিবেন? উড ইউ মাইন্ড গিভিং মি অন ইউর ওয়াইফাই পাসওয়ার্ড? সো এভাবে আমরা কোয়েশ্চেন করবো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি আমাকে দিবেন? ওকে, আমি যদি এভাবে কোয়েশ্চেন করি, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি আমাকে দিবেন? উড ইউ মাইন্ড গিভিং মি ইউর ফোন নাম্বার? সো এভাবে আমরা কোয়েশ্চেন করবো। আচ্ছা, এটার একটা সুন্দর চমৎকার স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারটাও আমি আপনাকে বলে দিই। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব যেটাই হোক না কেন এটার সাথে আইএনজি যুক্ত হবে। সো আমি একটা উদাহরণস্বরূপ একটা বলি। আপনি যদি কিছু মনে না করেন, আপনার অ্যাড্রেসটা কি আমাকে বলবেন? উড ইউ মাইন্ড টেলিং মি উড ইউ মাইন্ড would you mind telling me your address? So এভাবে আমরা কোয়েশ্চেন করব। আচ্ছা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এন্ড আমাদের পাশে থাকবেন। সো আমাদের চ্যানেলটি ইদানিং খুব ডাউন যাচ্ছে। সো আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের চ্যানেলটি একটু ভালো পজিশন থাকবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও। গুড বাই এভরিওয়ান। সো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে এন্ড সবাইকে ওয়েলকাম এন্ড গুড বাই।